কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব, আর সেই কবিতা হচ্ছে আমেরিকান পোয়েট্রি। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই কবিতাটা অনেক কাজে দিবে। ঠিক আছে, সেই কবিতা হচ্ছে আই টু সিং আমেরিকা, অর্থাৎ ল্যাংস্টন হিউজের লেখা একটা বিখ্যাত কবিতা যে আই টু সিং আমেরিকা। ঠিক আছে, এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলি, পুরো কবিতাটা আমি সুন্দরভাবে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, দেন এখান থেকে আমরা সামারাইজ করব। ওকে, এই হচ্ছে আমাদের বিষয় এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই কবিতাতে মূলত ল্যাংস্টন হিউজ এখানে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু পড়ার চেষ্টা করি। তাহলে আই টু সিং আমেরিকা, অর্থাৎ আমিও আমেরিকার গান গাই। ঠিক আছে, এটার অর্থ কি? এখানে আমরা যদি ল্যাংস্টন হিউজেসকে দেখি, অর্থাৎ এই যে আমাদের কবি, সে মূলত হচ্ছে ল্যাংস্টন হিউজ। ওকে, তো সে মূলত এই কবিতাটা লিখেছিল, যেমন আমেরিকাতে আমরা যেটা দেখেছি যে সাদা এবং কালো এই মানুষদের মধ্যে কিন্তু অনেক ভেদাভেদ রয়েছিল। সাদা মানুষরা কালো মানুষদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতো না। সাদা মানুষরা কালো মানুষদেরকে তাদের বাড়িতে কাজ করিয়ে নিত, সব কাজ করিয়ে নিত, বাট তাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসতো তাহলে তাকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করতো না। দ্যাট মিন্স আমরা যেটা বলতে পারি, সাদা এবং কালো মানুষদের মধ্যে বিশাল একটা পার্থক্য ছিল। রেসিয়াল সেগ্রিগেশন বা রেসিয়াল হচ্ছে যে বৈষম্যটা, মানে জাতিগত যে বৈষম্যটা, সেই বৈষম্যটা কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করতে পারি। তো এই যে ল্যাংস্টন হিউজ, সে মূলত এই কবিতাটা লিখেছিল এবং এই কবিতাটা মূলত তারই কথা ছিল। ঠিক আছে, এখানে আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। তার আগে একটু পড়ে নিই যে এই কবিতার টাইটেল হচ্ছে আই টু। ঠিক আছে, এটা লিখেছিল ল্যাংস্টন হিউজ। এটা পাবলিশ করা হয়েছিল 1926 সালে। আমরা জানি ল্যাংস্টন হিউজের সবচেয়ে বড় একটা কাব্যগ্রন্থ দ্য ওয়ারি ব্লুজ, এটাতে এই কাব্যগ্রন্থে এই কবিতাটা ইনক্লুড করা হয়েছিল। আচ্ছা, এটা মূলত ফ্রি ভার্সে লেখা হয়েছিল, এখানে কোনো ইয়ে ছিল না। আর এই কবিতাতে মূলত 18টা লাইন ছিল এবং টোন ছিল হোপ, প্রাউড এবং কনফিডেন্স। এই টোনগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল। তাহলে চলেন আমরা পুরোপুরি কবিতাতে চলে আসি। ঠিক আছে, আমরা কবিতা আলোচনা করব। তাহলে দেখেন, কবিতাটা আলোচনা করছি। প্রথম লাইনটা আমরা যদি পড়ি, আই টু সিং আমেরিকা, অর্থাৎ আই টু, আমিও সিং আমেরিকা, আমেরিকার গান গাই। দ্যাট মিন্স কবি এখানে বোঝাচ্ছে যে আমিও আমেরিকার আর গান গাচ্ছি, দ্যাট মিন্স আমিও আমেরিকার নাগরিক। ঠিক আছে, তারপরে কি বলছে, আই অ্যাম দ্য ডার্কার ব্রাদার, অর্থাৎ এই যে যারা হোয়াইট পিপল রয়েছে তাদেরকে বলছে যে আমি তোমার সেই কালো ভাই, আমি তোমার কি সেই কালো ভাই। আই অ্যাম দ্য ডার্কার ব্রাদার, দে সেন্ড টু মি টু ইট ইন দ্য কিচেন, অর্থাৎ তারা তারা বলতে কাদেরকে বোঝাচ্ছে? এই যে সাদা পিপুলদেরকে বোঝাচ্ছে। কাদেরকে? সাদা পিপুলদেরকে বোঝানো হচ্ছে। যে আমি আরেকটু জুম করি আপনাদের সুবিধার্থে। ওকে, ওকে, আচ্ছা, দে সেন্ড টু মি ইন দ্য কিচেন, অর্থাৎ তারা আমাকে কি করে? তারা আমাকে পাঠিয়ে দেয় রান্নাঘরে। কিসের জন্য? টু ইট, খেতে। কখন? হোয়েন কোম্পানি কাম, যখন তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে। দ্যাট মিন্স এখানে আমরা দেখছি যে আমাদের যে মানে হচ্ছে স্পিকার, সেই স্পিকার বলছে যে আই অ্যাম দ্য ডার্কার ব্রাদার, আমি তোমার কালো ভাই। এবং তাদের কথা বলছে যে সেন্ড টু মি টু ইট ইন দ্য কিচেন, অর্থাৎ যখন হোয়েন কোম্পানি কাম, যখন কোনো একজন আত্মীয় স্বজন তাদের বাসায়, কোনো গেস্ট তাদের বাসায় আসে, তখন আমাকে খাওয়ার জন্য রান্নাঘরে পাঠিয়ে দেয়। বাট আই লাভ, কিন্তু আমি হাসি, অ্যান্ড ইট ওয়েল, এবং ভালোভাবে খাই, অ্যান্ড গ্রো স্ট্রং, এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি আমরা একটু পড়ি যে টুমোরো, টুমোরো I will, আচ্ছা, I will be at the table when company comes, nobody will dare say to me eat in the kitchen and then, আচ্ছা, এর অর্থ আমরা যদি দেখি যে কবি প্রত্যাশা করছে, কবি ইচ্ছা পোষণ করছে, কবি স্বপ্ন দেখছে যে একদিন আসবে। টুমোরো বলতে আগামীকাল বোঝাচ্ছে, দ্যাট মিন্স একটা সময়কে বোঝাচ্ছে, একটা সময় আসবে তখন কি, যে আই উইল বি অ্যাট দ্য টেবিল, আমি সেই টেবিলে বসে ভাত খাবো বা সেই টেবিলে বসবো। হোয়েন কোম্পানি কাম, যখন মানে যখন আত্মীয় স্বজন বা গেস্ট আসবে তখন আমি একই সাথে বসে একই টেবিলে বসে ভাত খাবো। নোবডি উইল ডেয়ার, অর্থাৎ কেউ আমাকে কোনো কিছু বলার সাহস দেখাবে না, সে টু মি, এবং তারা আমাকে কোনো কিছুই বলবে না। ইট ইন দ্য কিচেন দেন, অর্থাৎ তারা আমাকে কোনো অবস্থাতে বলবে না যে তুমি রান্নাঘরে গিয়ে খাও। ঠিক আছে, আচ্ছা, পরে দ্য বিসাইডস, এছাড়াও দে উইল সি হাউ বিউটিফুল আই অ্যাম, এবং এছাড়াও তারা দেখবে আমি কত সুন্দর। হাউ বিউটিফুল আই অ্যাম, কতটা সুন্দর ছিলাম আমি।
অ্যান্ড বি অ্যাশেমড, এবং তারা কি হবে, লজ্জিত হবে। আই টু অ্যাম আমেরিকান, আমিও আমেরিকান। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এই পুরো কবিতা জুড়ে পড়ে যেটা বুঝতে পারলাম আমি আপনাদেরকে সুন্দরভাবে সামারাইজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এই যে কবিতাটা, অর্থাৎ আমাদের যে স্পিকার বলছে, স্পিকার তার এখানে স্পিকার বলতে কবির কথাই বলছে। কবি মূলত বোঝাচ্ছে যে, কবি তো বোঝাচ্ছে যে আমি আমেরিকার একজন নিগ্রো মানুষ, আমারও তো বাঁচার অধিকার রয়েছে, আমি তো আর অন্য কেউ না, আমার জন্ম এখানে, আমি তোমাদের ভাই। কাদেরকে বলছে, সেই সাদা মানুষদেরকে বলছে, তোমরা আমাকে দূরে ফেলে দিও না, দূরে ঠেলে দিও না। কবি এখানে বলছে যে আমি হচ্ছে যে আমি তোমাদের ডার্কার ভাই, আমি তোমাদের কালো ভাই। এবং কবির মনের যে দুঃখ হচ্ছে যে যখন একটা বাড়িতে গেস্ট আসে তখন কি করে, কবিকে রান্নাঘরে হচ্ছে যে স্পিকারকে বলে যে তুমি রান্নাঘরে গিয়ে খাও। এখানে আমরা দেখছি যে এই যে সাদা পিপুল এই কালো পিপুলদেরকে নিয়ে বাড়ির সব কিছু কাজকাম করিয়ে নিচ্ছে, সব কিছু করিয়ে নিচ্ছে, বাট যখন তাদের বাড়িতে কোনো গেস্ট আসছে তখন তাকে অ্যালাউ করছে না, তখন তাকে বলছে তুমি রান্নাঘরে গিয়ে খাও। দেখেন কতটা হচ্ছে যে অমানবিক একটা কাজ। এই যে একটা বৈষম্য, সেই বৈষম্যগুলো ছিল, কিন্তু কবি মন খারাপ করছে না, কবি সুন্দর করে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছে এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলছে। এবং কবির স্বপ্ন রয়েছে যে একদিন টুমোরো একটা সময় আসবে যখন তারা কি করবে, যখন তাদের বাড়িতে কোম্পানি আসবে, তখন তারা আমাকে বলবে না যে তুমি রান্নাঘরে গিয়ে খাও, বরঞ্চ তাদের সাথে বসিয়ে নিয়ে আমাকে খাবে। এবং তারা মনে করবে যে আমি কত সুন্দর, অর্থাৎ আমিও কত সুন্দর ছিলাম। এবং তারা এটা ভেবে লজ্জাবোধ করবে যে একদিন এই মানুষটাকে আমি এখান থেকে রান্নাঘরে পাঠিয়েছি। এই যে বৈষম্যটা, এটা ইনডিরেক্টলি যেটা বোঝাচ্ছে যে সাদা এবং কালো পিপুলদের মধ্যে যে বৈষম্যটা রয়েছে, একটা সময়ে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন এই সাদা পিপুলরাই তখন তারা লজ্জাবোধ করবে, এই যে তাদেরকে আমরা, কালো পিপুলদেরকে আমরা এতটা বঞ্চিত করেছি, এই বঞ্চিত করার কারণে তারা একটা সময় লজ্জাবোধ করবে। তো কবি এখানে মূলত এই যে বৈষম্যটা, রেসিয়াল যে সেগ্রিগেশন বা রেসিয়াল সেপারেশন, এই সেপারেশনের বিষয়টা কিন্তু সুন্দরভাবে এই কবিতাতে তুলে ধরেছে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এই যে ল্যাংস্টন হিউজের যে 4টা কবিতা রয়েছে, 4টা কবিতায় আমি লাইন বাই লাইন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং আপনারা প্রতিটা ভিডিওই দেখবেন, এটা আমার প্রত্যাশা। এবং এখানে যে আইডিয়াটা, মেইন যে কনসেপশনটা, সেটা ক্লিয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।